আজ মহাশিবরাত্রি শিব ভক্তদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটি। আর এই দিনটি গোটা দেশ জুড়েই যথাযথ মর্যাদায় মহা ধুমধামের সঙ্গেই পালন করেন সকলে। পাশাপাশি আয়োজিত হয় শিবের বিশেষ পুজোও। আর নদিয়া জেলার শ্রীনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির স্থাপন করেছিলেন। মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য জানান, এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের সময় যখন চারিদিকে বর্গীরা আক্রমণ করে, সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র এই গ্রামে আসেন এবং এই মন্দিরে স্থাপনা করেন। বর্তমানে এই মন্দিরের শিবলিঙ্গ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম, যার উচ্চতায় 9 ফুট ও ব্যাসার্ধ প্রায় 36 ফুট। আর এটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। আর এই শিবের নামকরণ করা হয় রাজরাজেশ্বর। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র পরবর্তী সময়ে পাশেই আরও একটি শিব মন্দির স্থাপন করেন, যার নাম রাগেশ্বর। এছাড়াও এখানে একটি রাম সীতা ও শীতলা মায়ের মন্দিরও রয়েছে। জানা যায় এই মন্দিরে বছরে দুবার মেলা সহ বিশেষ ধুমধামে পুজো হয়। এক ভৈম্য একাদশী থেকে শুরু হয়ে শিবরাত্রি পর্যন্ত, আর অপরটি শ্রাবণ মাসে। আজ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা পূরণ করতে সকাল থেকেই অন্যান্য মন্দিরের পাশাপাশি শিবনিবাস মন্দিরেও ভক্তদের ভিড় দেখা গেল যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শিবনিবাস মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন। যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো, তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন। তখন উনি এই অজপাড়া গায়ে এলেন। এসে যেহেতু বর্গীরা শৈব, সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন। যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কোষ্ঠী পাথরের তৈরি, উচ্চতায় 9 ফিট, ব্যাসার্ধ 36 ফিট। এটা উনি করলেন ওনার প্রথমা মহিষীর মঙ্গলার্থে। শিবের নাম রাজরাজেশ্বর। তারপরে ওনার ছোট রানী মানে দ্বিতীয় মহিষী, তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন। সেই শিবের নাম রাগেশ্বর। আর ওই সময়ই প্রতিষ্ঠা করলেন রাম সীতা মন্দির। এই রাম সীতা যে মন্দিরে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই রাম সীতা আর যে শিব সবই কোষ্ঠী পাথরের তৈরি, সীতা অষ্টধাতু। এখানে এখন একটা মেলা চলছে। এই মেলার নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা। সরস্বতী পুজো 6 দিন পর যে পঞ্চমী হয়, তার 6 দিন পর আপনার হচ্ছে ভৈমী একাদশী। ওই দিন থেকে 18 দিন চতুর্দশী মানে শিবরাত্রি, এটা হলেই এই মেলা ফুরিয়ে যাবে। আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে। ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন। প্রচুর লোক হয়, শেষের সোমবারটায় বেশি হয়। এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা। শিবরাত্রি উপলক্ষে কত মানুষের ঢল হয়? ও হাজার হাজার লোক আসবে, প্রচুর। নদিয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে, কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে, কৃষ্ণনগর থানা সহযোগিতা করে। কাল সব পুলিশ বাহিনী আসবেন, আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন, ওনারাই সমস্ত দেখভাল করেন। এখানে মোট কয়টি মন্দির রয়েছে? এখানে টোটাল এইখানে 2টো শিব, একটা রাম সীতা, আর একটু দূরে আছেন ওনার রাজারই প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির। এই 4টে মন্দির আছে। গল্পে অনেক কিছু আছে, কিন্তু এইটাই সত্যি আর কি। নাম স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শিবনিবাস মন্দির।